নমস্কার বন্ধুরা, এসএ টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখো। 1 নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 6টি। কয়ের প্রশ্নটি কি বলছে? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, উত্তর হলো কয়লা। 2 নম্বর ক্ষয়ের প্রশ্নটি কি বলছে? বলছে গাছের পাতা আমাদের কি দেয় বা কি সরবরাহ করে? উত্তর হলো অক্সিজেন। গয়ের প্রশ্নটি হলো ধূমকেতু দেখতে লাগে অনেকটা কার মতো? উত্তর হলো ঝাঁটার মতো। ঘয়ের প্রশ্নটি কি বলছে এখানে? ঘয়ের প্রশ্নটি বলছে যে ভূমিকম্প প্রবণ এলাকার বাড়িঘর কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হলো কাঠ দিয়ে। ইংওয়ের প্রশ্ন কি বলছে? বলছে তেলের প্যাকেটের গায়ে যে আর্গো মার্কা থাকার কথা সেটি কিসের জন্য থাকে? উত্তর হলো বিশুদ্ধ তেলের জন্য। চয়ের প্রশ্নটি কি বলছে? বলছে একটি অপ্রচলিত শক্তি হলো, উত্তর হলো সৌরশক্তি। 2 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। 2 নম্বর টপিকে বলছে যে একটি বাক্যে উত্তর দাও। কয়টি? 5টি। কয়ের প্রশ্নটি কি বলছে? বলছে একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। উত্তর হলো সাইকেল। ক্ষয়ের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় আইলা ঝড়ে মারাত্মক ক্ষতি হয়? উত্তর হলো দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা। গয়ের প্রশ্নটি হলো ক্রয় করা পণ্যের রসিদে কি কি থাকা দরকার? উত্তর হলো পণ্যের দাম, তারিখ এবং দোকানের নাম বা সিল থাকা দরকার। ঘয়ের প্রশ্নটি হলো কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? উত্তর হলো ডাইনোসর। ইংওয়ের প্রশ্নটি হলো টেলিস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হলো গ্যালিলিও গ্যালিলি। চলো 3 নম্বর টপিকের দেখে নাও কি বলছে। 3 নম্বর টপিকে বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 4টি। কয়ের প্রশ্নটি কি বলছে? বলছে আগ্নেয়গিরি থেকে গরম ড্যাশ বা ড্যাশ বাইরে বেরিয়ে আসে। উত্তর হলো ম্যাগমা বা লাভা। ক্ষয়ের প্রশ্নটি হলো সূর্যের জন্ম হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। উত্তর হলো 460 কোটি বছর আগে। গয়ের প্রশ্নটি হলো ড্যাশ বছর পর্যন্ত লেখাপড়া করা তোমার আইনত অধিকার? উত্তর হলো 14 বছর। ঘয়ের প্রশ্নটি হলো ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাশ নদীর উপর তৈরি হয়েছে? উত্তর হলো জলঢাকা নদীর উপর তৈরি হয়েছে। 4 নম্বর টপিক কি বলছে? বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। কটি? 3টি। কয়ের প্রশ্নটি দেখে নাও। বলছে সাইকেল, মোটরসাইকেল, বাস, অটোরিক্সা এর মধ্যে কোনটি বেমানান বলে মনে হচ্ছে তোমার? সেটি হলো সাইকেল। কারণ এখানে তুমি ভালো করে দেখে নাও, এখানে প্রত্যেকটি দেখো সাইকেল বাদে প্রত্যেকটি, যেমন মোটরসাইকেল, বাস, অটোরিক্সা প্রত্যেকটি কি তেলের সাহায্যে, পেট্রোলের সাহায্যে চলে বা ডিজেলের সাহায্যে চলে, কিন্তু সাইকেল সেটা কি একটা পরিবেশ বান্ধব যান। তারপরে দেখে নাও ক্ষয়ের প্রশ্নটি কি বলছে? বলছে সুনামি, আইলা, ভূমিকম্প, জোয়ার ভাটা এর মধ্যে কোনটি আলাদা? উত্তর হলো জোয়ার ভাটা। গয়ের প্রশ্নটি কি বলছে? গয়ের প্রশ্নটি হলো পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল এর মধ্যে কোনটি আলাদা? সেটি হলো চাঁদ, কারণ চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চলো 5 নম্বর টপিকে কি বলছে না। 5 নম্বর টপিকে বলছে যে সঠিক বাক্যের পাশে সত্য, ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। কয়টি? 3টি। কয়ের প্রশ্নটি কি বলছে এখানে? কয়ের প্রশ্নটি বলছে যে কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। উত্তর হলো সত্য। কয়ের প্রশ্নটি হলো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। উত্তর হলো মিথ্যা। গয়ের প্রশ্নটি হলো সেকালের মানুষ যাতায়াতের জন্য গাধার পিঠে চড়ত। উত্তর হলো সত্য। 6 নম্বর টপিকে কি বলছে দেখো। 6 নম্বর টপিকে বলছে যে 2-3টি বাক্যে উত্তর দাও। কয়টি প্রশ্ন? 7টি প্রশ্ন। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো কয়েক প্রশ্ন বলছে যে জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে? উত্তর হলো জঙ্গল কেটে বসতি স্থাপন করলে বন্যপ্রাণীরা তাদের আশ্রয় হারাবে এবং লোকালয়ে চলে আসবে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অক্সিজেনের পরিমাণ কমবে এবং মাটির উর্বরতা কমে যাবে। ক্ষয়ের প্রশ্নটি হলো আবহাওয়ার পূর্বাভাস আমরা কি কি উপায়ে জানতে পারি? উত্তর হলো আমরা রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। এছাড়া আজকাল মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যবহার করে দ্রুত ও নির্ভুল পূর্বাভাস জানা যায়। গয়ের প্রশ্নটি কি বলছে? বলছে বিভিন্ন যানবাহনের মাধ্যমে গয়ের প্রশ্নটি কি বলছে? বলছে বিভিন্ন যানবাহনের মাধ্যমে স্থানীয় পরিবেশ কিভাবে দূষিত হয়? উত্তর হলো যানবাহন থেকে নির্গত ধোঁয়া, যেমন কার্বন মনোক্সাইড ইত্যাদি বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটায়। এছাড়া হর্ন এবং ইঞ্জিনের শব্দ দূষণ ঘটায়, যা মানুষ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘয়ের প্রশ্নে কি বলছে? বলছে সৌরশক্তিকে আমরা কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি? উত্তর হলো
সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে আলো জ্বালানো বা পাখা চালানো যায়। সোলার কুকার ব্যবহার করে রান্না করা যায় এবং সোলার ওয়াটার হিটার দিয়ে জল গরম করা যায়। ইংরেজি প্রশ্নটি হলো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লিখো। উত্তর হলো অ্যাসিড বৃষ্টির ফলে ঐতিহাসিক সৌধ এবং স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়। এটি মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং গাছপালা ও ফসলের ক্ষতি করে। জলাশয়ের জল অ্যাসিডযুক্ত হয়ে গেলে জলজ প্রাণীরাও মারা যায়। চয়ের প্রশ্নটি কি বলছে কেন? চয়ের প্রশ্নটি বলছে যে সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখীন হন এমন দুটি কারণ লিখো। উত্তর হলো অর্থনৈতিক দুর্বলতা, নিজের উপার্জন কমে যাওয়ার অন্য উপরে নির্ভর হয়ে পড়েন, ফলে সমাজে তাদের গুরুত্ব কমে যায়। 2 নম্বর টপিক হলো পরিবেশের সদস্যদের সহযোগিতা। অনেক সময় ছেলেমেয়েরা কাজের চাপে বা অন্য কারণে বয়স্কদের প্রতি যথাযথ মনোযোগ ও যত্ন দেন না। 6 প্রশ্নটি বলছে যে শহরের রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন? গাড়ি কখন আস্তে চালানো উচিত? উত্তর হলো শহরের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ। স্কুল, হাসপাতাল, বাজারের মতো ভিড় এলাকায় রাস্তা খারাপ থাকলে, বৃষ্টির সময় বা রোড ঘেরার সময় গাড়ি আস্তে চালানো উচিত। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে? বর্গীজয় প্রশ্নটি বলছে পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছেন? এই সিনেমাটির দুটি চরিত্রের নাম লেখো। উত্তর হলো পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। এই সিনেমার দুটি প্রধান চরিত্র হলো অপু বা দুর্গা। 7 নম্বর টপিক কি বলছে দেখুন, বলছে 500টি বাক্যে উত্তর দাও। কয়টি প্রশ্ন? যে কোনো 5টি, এক একটি প্রশ্নের মান 3 করে। চলো কয়েক প্রশ্নটি কি বলছে? বলছে বন থেকে আমরা কি কি পাই? কয়েক প্রশ্নটি কি বলছে কেন? বলছে বন থেকে আমরা কি কি পাই? উত্তর হলো বন থেকে আমরা খাদ্য হিসেবে ফল, ফুল, বিভিন্ন ঔষধি গাছপালা পাই। ঘরবাড়ি তৈরির জন্য কাঠ ও জ্বালানি কাঠ সংগ্রহ করি। বন বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে। বন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। ক্ষয়ের প্রশ্নটি হলো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পার্থক্য লেখো। উত্তর হলো চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে আসে এবং এটি পূর্ণিমা তিথিতে হয়। চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। অন্যদিকে সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে আসে এবং এটি অমাবস্যা তিথিতে হয়। সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক, বিশেষ চশমার প্রয়োজন। কয়েক প্রশ্নটি হলো হরপ্পা বান কি? ভূমিকম্পের সময় আমরা আমাদের কি কি সাবধানতা পালন করা উচিত? উত্তর কি বলছে? বলছে হরপ্পা বান পাহাড়ি এলাকায় বা নদীর উজানে হঠাৎ অতিবৃষ্টি বা মেঘ ভাঙা বৃষ্টি হলে নদীর জল খুব দ্রুত ফুলে ফেপে ওঠে এবং যে তীব্র বন্যা সৃষ্টি করে তাকে হরপ্পা বান বলে। ভূমিকম্পের সময় সতর্কতা কি করা উচিত? দ্রুত টেবিল, শক্ত খাটের মতো আসবাবপত্রের নিচে বা ঘরের কোণে আশ্রয় নিতে হবে। 2 নম্বর হলো জানলা বা কাঁচ বা ভারী আসবাবপত্র থেকে দূরে সরে থাকতে হবে। 3 নম্বর হলো ভূমিকম্প থেমে গেলে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসতে হবে এবং লিফট ব্যবহার করা যাবে না। ঘয়ের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনি নাম লেখো। কয়লার ধোঁয়া থেকে আমাদের কি কি ক্ষতি হয়? উত্তরে কি বলছে? পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনি হলো রানীগঞ্জ এবং আসানসোল। কয়লার ধোঁয়ার ক্ষতি কারণগুলি হলো 1 নম্বর হলো কয়লার ধোঁয়ায় থাকা কার্বন কণা ও কার্বন মনোক্সাইড ফুসফুসে নানান রোগ যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। 2 নম্বর হলো কয়লা পোড়ানো থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো গ্যাস বায়ু দূষণ ঘটায়। 3 নম্বর হলো এটি অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন হতে সাহায্য করে, যা পরিবেশ ও স্থাপত্যের ক্ষতি করে। ইংরেজি প্রশ্নটি হলো কত বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দেওয়া আইনত অপরাধ? বাল্যবিবাহের কোন ঘটনা জানতে পারলে তুমি কি করবে? উত্তর হলো 18 বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দেওয়া আইনত অপরাধ, যা বাল্যবিবাহ। বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে প্রথমে আমি শিক্ষক বা অভিভাবককে জানাবো। এরপর চাইল্ড লাইনে বা স্থানীয় থানা বা বিডিও অফিসে খবরটি দেব, যাতে তারা আইনত ব্যবস্থা নিতে পারে এবং শিশুটির জীবন রক্ষা পায়। চয়ের প্রশ্নটি কি বলছে কেন? চয়ের প্রশ্নটি বলছে যে স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত কি করা উচিত? উত্তর কি বলছে? বলছে শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত সুষম পুষ্টিকর খাবার খেতে হবে, যা পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে। প্রতিদিন খেলাধুলা বা শরীরচর্চা করে শরীরকে সক্রিয় রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত দিয়ে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 6 প্রশ্নটি কি বলছে? বলছে শিশুদের কয়েকটি মৌলিক অধিকারের কথা উল্লেখ করো। উত্তরে কি বলছে দেখো, 1 নম্বর হলো শিক্ষার অধিকার,
14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা লাভ করা অধিকার। 2 নম্বর হলো সুরক্ষার অধিকার, সব ধরনের হিংসা, শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার। 3 নম্বর হলো স্বাস্থ্য ও খাদ্যের অধিকার, উন্নত স্বাস্থ্য পরিবেশ পরিষেবা এবং পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকার। 4 নম্বর হলো মতামত প্রকাশের অধিকার, নিজেদের প্রভাবিত করে এমন সব বিষয়ে মতামত প্রকাশ করার অধিকার। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো।